হয়তো আপনাদের বয়স এরপরে 10 বছর পরে আরো অনেকটা কি বেড়ে যাবে, তাহলে এই দায়িত্ব কার? এই দায়িত্ব ছাত্র শিবিরের। তো যার কারণে আপনাদের ছেলে, আপনাদের ভাতিজা, আপনাদের ভাগনা, ওদেরকে আপনার এখনই যে কোনো ভাবে ছাত্র শিবির হাতে তৈরি করে দিতে হবে। কারণ ছাত্র শিবির ছাড়া আপনার ছেলের নৈতিকতা খুব ভালো হওয়ার এই বাংলাদেশের রেকর্ড নেই। ভালো ছাত্র হতে পারে, কিন্তু ছাত্র শিবির ছাড়া নৈতিক এবং ইসলামের যে মৌলিক বিষয় আছে এই বিষয়ে শুধুমাত্র ছাত্র শিবিরে আপনাকে পথ দেখায়। দেখেন আমার বয়স কত, আমি মাত্র অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, কিন্তু আলহামদুলিল্লাহ এই বয়সে আমার প্রায় বিশ্বের 65টা দেশের সাথে আমার যোগাযোগ আছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? শুধুমাত্র ছাত্র শিবির করার কারণেই এটা সম্ভব হয়েছে। তো যার কারণে আমরা কিশোরগঞ্জ স্বাভাবিকভাবে অনেকটা দুর্বল, কিন্তু দুর্বল হওয়ার পরেও আমরা কি এখন দাওয়াতি কাজ করতে পারতেছি না? এখন দাওয়াতি কাজ করতে পারতেছি। এই যে একটা সময়, এই যে একটা সুযোগ, এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। তারপরে দেখেন যে জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে কি চাঁদাবাজি কি কমে গেছে? চাঁদাবাজি এখনো কমে নাই, দখল বাড়িতে কমে নাই। তাহলে দখল বাড়িতে চাঁদাবাজি করে কারা? এই ফাইন্ড আউট আমাদের করতে হবে। কারণ যে ছাত্র জনতার অভ্যুত্থানে আমরা এই দেশ স্বাধীন পেয়েছি, যে আবু সাইদ মুগ্ধের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন পেয়েছি, এই দেশটা আসলে চাঁদাবাজি তো হতে দিতে পারি না। আমরা চাঁদাবাজি হোক, নারে তাকবীর, নারে তাকবীর, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি এসেছেন। আজকে আমাদের প্রোগ্রামের প্রধান অতিথিকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমার কথা সংক্ষিপ্ত করব শেষ পর্যায়ে। তো যেটা বলছিলাম যে ছাত্র শিবির শুধুমাত্র একটি সংগঠন নয়, এটা একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। এখানে একটি ছাত্র প্রবেশ করলে শুধুমাত্র এখানে সংগঠনের বিষয়টা এমন না, সে কোরআন হাদিস থেকে শুরু করে তার জীবনের প্রত্যেকটি দিক এবং আখিরাতের দিক সবগুলা দিকই এখানে চমৎকার ভাবে ছাত্র শিবিরের এখানে শেখানো হয়। প্রথমে কর্মী হওয়া লাগে, সমর্থক হওয়া লাগে, সমর্থক হওয়ার পর কি হওয়া লাগে? কর্মী, কর্মী পরে সাথী, সাথীর পরে সদস্য। এই যে 4টা স্টেপ, এই 4টা স্টেপে এক একটা স্টেপে যেতে গেলে আপনাকে আপনার ছেলেকে, আপনার ভাইকে, আপনার নাতিকে পড়াশোনা করে অগ্রসর হওয়া লাগে। ছাত্র শিবিরের কোনো ছেলেকে আজ পর্যন্ত পাইবে না যে সিগারেট খায়। ছাত্র শিবিরের কোনো ছেলেকে পাবে না আজ পর্যন্ত সুযোগ করা পাবে না, কোথাও পাবে না এরকম। ঠিক আছে, ছাত্র শিবিরের কোনো ছেলেকে পাবে না দর্শনের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, হল দখল দলিতের সাথে জড়িত, এবং বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় এখনই অলরেডি বিভিন্ন জায়গায় শুরু করে দিছে। কিন্তু শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ ছাত্র শিবির এই কোনো কাজের সাথে জড়িত না। এই কারণে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব ছাত্র শিবিরকে দিতে হবে। যদি আপনারা, আমরা এখন থেকে আমাদের ছেলে মেয়েকে, বিশেষ করে ছেলেদেরকে এবং নাতি, এরপর হচ্ছে আমাদের আত্মীয় হলেন প্রতিবেশী, সবাইকে ছাত্র শিবিরের দিকে আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি।